আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 5 আগস্টের পর অনেক ছাত্র জিরো থেকে হিরো হয়ে যান। যাদেরকে বাংলাদেশে কেউ চিনত না, তারা এখন মোটামুটি সুপারস্টার। এবং এই সুপারস্টারদের মধ্যে একজন হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। এখন তিনি যেদিকেই যান দেখা যায় ক্যামেরা দৌড়ায়, সাংবাদিকরা দৌড়ায়, নিউজ করে, মোটামুটি একটা মন্ত্রীর মতো অবস্থা তার। তার গাড়ি দুর্ঘটনা হয়েছে একদিনে 2 বার, এবং সেই দোষ চেপেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের উপর। কোথায় গেছে অবস্থা বুঝে নেন। এখন তিনি কয়েকদিন পর পর আওয়ামী লীগের থেকে তো চোখ রাঙানি, সরকারের দিকেও চোখ রাঙান, বিএনপির দিকেও চোখ রাঙান, এবং চোখ রাঙানি হয়তো তার পছন্দ। তবে চোখ রাঙাইলেও মাঝে মধ্যে যে সত্য কথা তিনি বললেন না তা কিন্তু না। কারণ আমরা দেখলাম গতকাল শনিবার কুমিল্লার দেবিদ্বারে একটা প্রোগ্রামে তিনি বলছেন যে বাংলাদেশের সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নিরাপদ, আলেমদের দায়িত্ব মসজিদে দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলা, দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজদের পরিবর্তন হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ খারাপ, ঠিক আছে, তারা চাঁদাবাজি করেছে, তো এখন তো আওয়ামী লীগ নাই, তাহলে এই চাঁদাবাজি করছে কারা? তিনি সত্য বলেছেন, স্বীকার করেছেন যে চাঁদাবাজি চলছে। এখন আগে আওয়ামী লীগ খারাপ ছিল, আওয়ামী লীগ চাঁদাবাজি করছে, এখনো চাঁদাবাজি অব্যাহত আছে, তাহলে আওয়ামী লীগকে বিদায় করে লাভটা হলো কি? হাসনাত আব্দুল্লাহ এটাও বলছেন যে দখলদারিত্বের অবসান হয়নি, শুধু দখলবাজদের পরিবর্তন হয়েছে। সত্য বলেছেন, কিন্তু দখলবাজ কারা? প্রশ্ন উঠেছে, ভালো থাকবেন বলে আপনারা অভ্যুত্থান করলেন, তথাকথিত অভ্যুত্থান, কিন্তু দেশের মানুষ কি এখন ভালো আছে? দ্রব্যমূল্যের দাম বাড়ছে না কমছে সেটা বলেন। এই যে খেটে খাওয়া মানুষ, মধ্যম আয়ের মানুষ, মানে খুবই চাপের মধ্যে আছে, মানে বাজারে যেতে ভয় পায়, পকেট খালি। কিন্তু সরকার কি খুব একটা বড় ব্যবস্থা নিয়েছে? পুলিশ আছে তো নাই, মিডিয়া কি স্বাধীন? মানুষ কথা বলার অধিকার রাখে, সভা সমাবেশ করার অধিকার রাখে? এখন হাসনাত আব্দুল্লাহ স্বীকার করেছেন যে চাঁদাবাজি চলছে, দখলবাজি চলছে। সত্য বলার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি এটা বুঝবেন, চোর বিদায় করে ডাকাত আনার মধ্যে কোনো মহত্ব নেই, বৈষম্য বিরোধী সমাজও নেই, এবং এগুলো সবই হচ্ছে শুভঙ্করের ফাঁকি, শুভঙ্করের ফাঁকি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।